এবার যেটা করে সেকেন্ড পেন্ডুলাম মানে যার যেই পেন্ডুলামের টাইম পিরিয়ড 2 সেকেন্ড, যেই পেন্ডুলামটার টাইম পিরিয়ড হচ্ছে তোমার 2 সেকেন্ড, সেটাকেই আমি সিম্পল পেন্ডুলাম বলি। যেমন ধরো টাইম পিরিয়ড 2 সেকেন্ড মানে কি, ধরো তোমার পেন্ডুলাম ঝোলানো হচ্ছে ও থেকে বি, বি থেকে এ থেকে আবার ওতে আসে, তো 2 সেকেন্ড যায়। তো সেই পেন্ডুলামগুলোকে আমরা সেকেন্ড পেন্ডুলাম বলি। তাহলে এই পেন্ডুলামে যদি আমরা ফ্রিকোয়েন্সি বার করি, তাহলে আমরা সেকেন্ড পেন্ডুলাম মানে টাইম পিরিয়ড 2 সেকেন্ড জানি, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1/t, মানে টি ইকুয়াল 2 সেকেন্ড, তাহলে 1/2 যদি করি ডিভাইড 0.5 আওয়ার্স হয়ে গেল। ঠিক আছে, লাস্ট কোশ্চেন এখান থেকে লিখে নাও, হোয়াট ইজ সেকেন্ড পেন্ডুলাম, হোয়াট ইজ সেকেন্ড পেন্ডুলাম। আচ্ছা, তো যেই স্কেলার বা ভেক্টর কোয়ান্টিটি, স্কেলার বা ভেক্টর কোয়ান্টিটিতে আসি, স্কেলার আর ভেক্টর কোয়ান্টিটি মানে স্কেলার কোয়ান্টিটিস মানে আমরা দু রকম টাইপের কোয়ান্টিটিস হয়, একটা স্কেলার কোয়ান্টিটি, একটা ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি স্কেলার কোয়ান্টিটি মানে যার তো ম্যাগনিটিউড হয় কিন্তু আর কোনো ডাইরেকশন হয় না। ঠিক আছে, তো ম্যাগনিটিউড আর ডাইরেকশন হয় না মানে কোন জিনিসগুলো, ম্যাগনিটিউড আছে বাট ডাইরেকশন নেই, সেটা কোন জিনিসগুলো, ধরো স্কেলার, যেমন ধরো লেন্থ, লেন্থ মানে হচ্ছে 40 মিটার, ভলিউম, তাহলে লেন্থের সাথে কোনো ডাইরেকশন আমি ইনভলভ করতে পারছি না। ধরো ভলিউম, ভলিউম মানে 40 সেন্টিমিটার কিউব, তাহলে এই ভলিউমের সাথে আমি কোনো রকম, ভলিউম মানে কি, দ্য স্পেস অকুপাইড বাই অবজেক্ট, ভলিউম মানে হচ্ছে দ্য স্পেস অকুপাইড বাই অবজেক্ট। যতটা স্পেস একটা ভলিউম যখন রিপ্রেজেন্ট করি কোনো একটা অবজেক্ট, তার সাথে আমি কোনো ডাইরেকশন রিপ্রেজেন্ট করতে পারি না। ধরো টাইম, ধরো 5 হবে, টাইম বলতে 5 হবে, টাইম 5 মানে টাইমের সাথে আমি কোনো ডাইরেকশন রিপ্রেজেন্ট করতে পারি না, শুধু তার ম্যাগনিটিউড মানে তার ভ্যালুটা, ম্যাগনিটিউড মানে তার ভ্যালুটা আমি রিপ্রেজেন্ট করতে পারি, তার ভ্যালুটা আমি রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, বাট ডাইরেকশন আমি রিপ্রেজেন্ট করতে পারি না। ঠিক আছে, সো এরকম অনেক আছে, প্রেশার আছে, ইলেকট্রিক চার্জ, এগুলো সব কটা হচ্ছে তোমার স্কেলার কোয়ান্টিটিসে তোমার এক্সাম্পল। তারপর হচ্ছে তো ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি মানে হচ্ছে, ভেক্টর কোয়ান্টিটি বোঝার আগে একটা জিনিস আগে বুঝে নাও। ধরো আমি এটা এ, এটা ও, এটা সি, এটা এ, এটা ও, এটা সি। ঠিক আছে, এ, এটা ও, এটা সি, তাহলে আমি এ থেকে ওতে যাচ্ছি, ও থেকে সিতে। এবার এ হচ্ছে তোমার বাড়ি, বাড়ি থেকে তুমি স্কুলে গেলে পয়েন্ট ওতে, আবার বাড়ি স্কুল থেকে তুমি টিউশনে গেলে পয়েন্ট সিতে। তাহলে তুমি টোটাল এ থেকে সি পর্যন্ত কত ডিস্টেন্স কভার করছো? এটা ধরো এ থেকে ও 4, ও থেকে সি তোমার 5 সেন্টিমিটার, তাহলে 4 + 5 তুমি 9 মিটার কভার করেছো। এবার ধরো তুমি স্কুলে না গিয়ে ডাইরেক্ট তুমি টিউশনে চলে গেলে, এবার তোমার থেকে তোমার স্কুলের টিউশন যাওয়ার ডিস্টেন্স 6 মিটার, তাহলে কতটা ডিস্টেন্স তোমার কভার করেছে? তাহলে ওটা তোমার 6 মিটার তোমার ডিস্টেন্স তোমার কভার করেছে, ওরা হচ্ছে তোমার 6 মিটার তোমার ডিস্টেন্স কভার করেছে। ঠিক আছে, ডিস্টেন্স, তাহলে এখানে দেখো, তাহলে এ থেকে সি যা দুটো পথ আমি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ও থেকে এ, ও থেকে সি, আর আরেকটা হচ্ছে এ থেকে আমি সি ডাইরেক্ট চলে গেল। তাহলে আমার যেটা এই যে ও থেকে তোমার এ থেকে ও প্লাস ও থেকে সি, যে এ থেকে ও থেকে সি গেলাম, দিস ইজ কল দ্য ডিস্টেন্স, দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স যেটা আমার কভার করছি। আর সেকেন্ড হচ্ছে এ থেকে সি, দ্যাট ইজ কল দ্য ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, যে ডিসপ্লেসমেন্ট যখন আমি দেখাচ্ছি, ডিসপ্লেসমেন্ট যখন শো করছি, তখন ডিসপ্লেসমেন্ট আমি ডাইরেকশন শো করছি, কোন দিকে যাচ্ছি সেটা আমি রিপ্রেজেন্ট করছি। তা ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন ইনভলভ হচ্ছে যে আমার যদি আমি শর্টেস্ট যদি আমি ডিস্টেন্সটা নিই, এ থেকে সি এর শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে তোমার এই সেকেন্ড ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। তাহলে আমি যদি আমার ডাইরেকশন না দেখাই, তাহলে আমি ডিসপ্লেসমেন্ট বোঝা সম্ভব না। যদি তুমি ধরো রাস্তা দিয়ে চলছো, তোমার একটা রাস্তা যেতে গেলে ধরো তোমাকে, তোমার রাস্তা তোমার ধরো এটা এ, এটা বি, তুমি এখান থেকে সোজা গেলে, সোজা গিয়ে বাঁদিকে নিলে, বাঁদিকে নিয়ে এরকম নিয়ে আবার তুই পৌঁছালে, এরকমভাবে তুমি এ থেকে বি পৌঁছাতে পারো। তো রাস্তাটা এরকম, ধরো রাস্তাটা এরকম আছে, আচ্ছা যা তুমি এরকম ট্রাভেল করতে পারো। বা তুমি স্ট্রেট যদি এটা রাস্তা না এ থেকে বি, সেটা অনেক সহজ ব্যাপার। দিস ইজ কল দ্য ডিসপ্লেসমেন্ট। আমি যখন ডিসপ্লেসমেন্ট যখন দেখাচ্ছি, তখন কিন্তু আমার ডাইরেকশন আমার শো করছে। ডিসপ্লেসমেন্ট হচ্ছে বেসিক্যালি, এত কিছু কেন বললাম একটা কারণে, ডিসপ্লেসমেন্ট ইজ এ এক্সাম্পল অফ তোমার ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি তার মানে বুঝতেই পারে যে ভেক্টর কোয়ান্টিটি কী। ভেক্টর কোয়ান্টিটি মানে, ভেক্টর কোয়ান্টিটি মানে, ভেক্টর কোয়ান্টিটি মানে যেই কোয়ান্টিটিগুলো ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন তোমার দুটোই হয়, ম্যাগনিটিউড এবং তার ডাইরেকশন দুটোই হয়, দোজ আর কল্ড তোমার ভেক্টর কোয়ান্টিটি। দোজ আর কল্ড তোমার ভেক্টর তোমার কোয়ান্টিটি। তো এরকম অনেক এক্সাম্পল আছে, এক্সাম্পল তোমার আছে, এক্সাম্পল যদি বলতে হয় তাহলে এক্সাম্পল অনেক আছে।
এক্সাম্পল হচ্ছে তোমার ফোর্স নিজেই হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি এক্সাম্পল। ফোর্স দেখো, ফোর্স আমরা যখন ডিটারমাইন করি না, ধরো একটা বডির উপরে ফোর্স দেওয়া হচ্ছে 40 নিউটন, মানে সেটা সবসময় ডাইরেকশন দিয়ে রিপ্রেজেন্ট করি, কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করি সেটা যদি না জানি তখন কোনোদিন আমরা ফোর্স ডিনোট করতে পারবো। ফোর্সের দ্য ম্যাগনিটিউড প্লাস দ্য ডাইরেকশনও তোমাকে রিপ্রেজেন্ট করতে হয়। তাহলে আরও আছে, ওয়েট আছে, মোমেন্ট অফ ফোর্স পরে পড়বে, এক্সাম্পল দেওয়ার দরকার নেই। ইম্পালস আছে, এগুলো পরে পড়বে, ইম্পালস ব্যাপারে। আপাতত ওয়েট আর ফোর্সটা তোমরা জানো, এগুলো হচ্ছে তোমার ভেক্টর কোয়ান্টিটি এক্সাম। আচ্ছা, এবার যেটা আমরা দেখে নিই একবার, ডিফারেন্স বিটুইন দ্য স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটিসটা একবার দেখে নিই। The difference between vector and scalar quantities, ভেক্টর অ্যান্ড স্কেলার কোয়ান্টিটিসের মধ্যে ডিফারেন্সটা কী আছে? ডিফারেন্স যদি আমরা করি, এদিকে তোমার স্কেলার কোয়ান্টিটিস রাখছি আর এদিকে তোমার ভেক্টর কোয়ান্টিটিস রাখছি। ঠিক আছে, স্কেলার কোয়ান্টিটিস আর ভেক্টর কোয়ান্টিটি ডিফারেন্স কি? ফার্স্ট হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আমি দেখতে পাচ্ছি, স্কেলার কোয়ান্টিটি যেটা দেখতে পাচ্ছি যে ইট হ্যাজ অনলি ম্যাগনিটিউড, শুধু তোমার ম্যাগনিটিউড আছে। ভেক্টর কোয়ান্টিটি দেখতে পাচ্ছি কি, বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন আছে। সেকেন্ড হচ্ছে যে স্কেলার কোয়ান্টিটি ক্যান নেভার বি জিরো, স্কেলার কোয়ান্টিটি কিন্তু কখনো জিরো হতে পারে না, কিন্তু ভেক্টর কোয়ান্টিটিতে ইট ক্যান বি জিরো। ঠিক আছে, আর স্কেলার কোয়ান্টিটি তোমার একটা দাগ দিয়ে জাস্ট একটা স্ট্রেট লাইন দিয়ে এক্সপ্রেস করা হয়, কিন্তু ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে তোমার একটা অ্যারো হেড দিয়ে তোমার রিপ্রেজেন্ট করা হয়। এই হচ্ছে ব্যাপার। এবার আমরা যে ব্যাপারটা আসবো সেটা হচ্ছে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কথাটা তখন বললাম, এবার এটা একটু আরেকটু ভালোভাবে আমরা এক্সপ্লেন করবো ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট ব্যাপারটা। এবার যে জিনিসটা আসবো সেটা হচ্ছে তোমার ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, তো ধরো এখান থেকে একটা রেস হচ্ছে, ঠিক আছে, পয়েন্ট এ থেকে তোমার পয়েন্ট এতে তোমার চারজন আছে, চারজন আছে, 1 2 3 4, চারজনের মধ্যে রেস হচ্ছে। ঠিক আছে, ওকে পৌঁছাতে হবে এই পয়েন্টটাতে, মানে পয়েন্ট এ আছে, এটা পয়েন্ট বি আছে, ওকে পয়েন্ট বিতে পৌঁছাতে হবে। ঠিক আছে, এদের মধ্যে দুজন কি করে স্ট্রেট পাথটা নিল, ঠিক আছে, আর দুজন অতি চালাক কি করলো, কি এরকম একটা কার্ভ পাথ নিল। ঠিক আছে, ঠিক আছে, এবার তো যে আর কি তোমার স্ট্রেট পাথ নিল, সে হচ্ছে তোমার তো ধরো যে দুজন কি করলো, এই যে দুজন ছিল সে দুজন কার্ভ পাথ দিয়ে, তো সে এই যে কার্ভ যে পাথটা এটা 40 মিটার, আর এই যে স্ট্রেট ডিস্টেন্সটা এটা হচ্ছে 30 মিটার। ঠিক আছে, এবার যদি আমি বলি যেখানে কি বোঝাতে চাইছি আমি, ব্যাপারটা হচ্ছে যে দুজন, এখানে দুজন 30 মিটার কভার করে, দুজন 40 মিটার কভার করেছে। এবার যদি বলি দুজনে কিন্তু সেম ডিস্টেন্সই কভার, মানে এ থেকে বি এর ডিস্টেন্স কিন্তু সেম। ঠিক আছে, কিন্তু এই যে এ থেকে বি যেটা, এটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট, আর তোমার এই যে কার্ভ যেই পাথটা যেটাও নিচ্ছে, কার্ভ পাথ এসি হচ্ছে, সেটা হচ্ছে তোমার ডিস্টেন্স। বুঝলে ডিসপ্লেসমেন্টের যে ডেফিনেশনে আছে, ডিসপ্লেসমেন্ট ডেফিনেশনে আমি কি দেখতে পাচ্ছি, দ্য
ডিসপ্লেসমেন্ট ডেফিনেশন দিয়ে আমি দেখি, তাহলে কি বলতে পারি, দ্য মিনিমাম ডিস্টেন্স, দ্য ডিসপ্লেসমেন্ট বলতে কি পারি, ডিসপ্লেসমেন্ট বলতে পারি দ্য শর্টেস্ট ডিস্টেন্স, দ্য শর্টেস্ট ডিস্টেন্স, এটা লিখে নাও প্লিজ সবাই, দ্য শর্টেস্ট ডিস্টেন্স from point from the initial, shorter distance from the initial and final position of a body. Initial and final position of the body মধ্যে shortest distance যেটাকে আমরা বলি, সেই shortest distance থেকে আমরা শর্টেস্ট ডিস্টেন্স থেকে আমরা ডিসপ্লেসমেন্ট, খুব সিম্পল জিনিস। এবার ওর এই রিলেটেড একটু কোশ্চেন্স লিখে নাও। আচ্ছা, তাহলে কোশ্চেন ফার্স্টে দেখো যে ডিফাইন স্কেলার কোয়ান্টিটিজ, গিভ এক্সাম্পলস। তারপর দেখো ডিফাইন ভেক্টর কোয়ান্টিটিজ, গিভ এক্সাম্পলস। ঠিক আছে, তারপর দেখো write two difference between scalar and vector quantities. ঠিক আছে, তারপর দেখো define displacement, define displacement। ডিস্টেন্স আর স্পিড নিউমেরিক্যালস তো আমরা আগের দিনই করলাম, ভেলোসিটিটা করবে আজকে, পার্ট বাকি আছে। এক্সপ্রেশনটা পরের দিন করাবো। ব্যাপার সেটা হলো একটা জিনিস বলে দিই, সেটা হলো যে স্পিড আগের দিন হয়তো কিছুটা তোমাদের বলেছিলাম কি জানি না। স্পিড মানে হচ্ছে আমরা জানি যে ডিস্টেন্স কভার্ড বাই দ্য বডি ইন ইউনিট টাইম। স্পিডের ফর্মুলা কি? স্পিডের ফর্মুলা হচ্ছে তোমার ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, সো আমরা স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম লিখতে পারি। ঠিক আছে, তো স্পিডের ইউনিট কি? স্পিডের ইউনিট হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড। স্পিডের ইউনিট মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এই স্পিড যে ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করা হয় সেই ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে স্পিডোমিটার। এই স্পিডোমিটার দিয়ে তোমার স্পিড, যে কোনো অবজেক্টের, মুভিং অবজেক্টের তোমার স্পিড তোমার বার করা হয়। ঠিক আছে, আচ্ছা, এটা হয়তো আগের দিন বলিনি। আচ্ছা, তো কোশ্চেন লিখে নাও, হোয়াট ইজ স্পিড, রাইট ইটস ইউনিট, এবং হাউ নেম দ্য ডিভাইস, একসাথে নেম দ্য ডিভাইস
by which we can measure speed. বলতে পারলাম নেম দ্য ডিভাইস উইচ ক্যান মেজার, দেখা যাচ্ছে না? হ্যাঁ ঠিক আছে। What is speed? Write is SI unit. Name the device by which we can measure speed. What is speed? Write is unit. Name the device by which we can measure speed. আচ্ছা, দেখা হয়ে গেলে গ্রুপে যাও, নোটস পাঠাও।